বাংলাদেশের প্রথম যদি কোনো মহিলা মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি পেতে পারেন তাহলে বেগম খালেদা জিয়া ছাড়া অন্য কেউ না। আওয়ামী লীগের মুক্তিযুদ্ধে আওয়ামী লীগের পরিবারের কোনো সদস্য যদি, শেখ পরিবারের কোনো সদস্য যদি এই মুক্তিযুদ্ধের রণাঙ্গনে যুদ্ধ করে থাকে তাহলে আমি রাজনীতি ছেড়ে দেবো। একটা লোক পাবেন না যে শেখ মুজিব পরিবারের কেউ সরাসরি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন। 1975 সালের 25শে জানুয়ারি শেখ মুজিব সংসদে প্রবেশ করলেন প্রধানমন্ত্রী হিসাবে। 1 ঘন্টার নোটিশে চতুর্থ সংশোধনী পাশ করে মুক্তিযুদ্ধের 30 লক্ষ শহীদের সাথে বেইমানি করে একদলীয় বাকশাল কায়েম করে আওয়ামী লীগকে উনি বিলুপ্ত ঘোষণা করে দিয়ে বাকশাল কায়েম করলেন এবং উনি হয়ে গেলেন সার্বিক অর্থে বাংলাদেশের বাদশাহ হয়ে গেলেন, আজীবনের জন্য রাষ্ট্রপতি হয়ে গেলেন। সকল গণতান্ত্রিক বিধি ব্যবস্থা রহিত করলেন, সকল সংবাদপত্র নিষিদ্ধ করে দিলেন, মানুষের মৌলিক অধিকার, গণতান্ত্রিক অধিকার, বাক স্বাধীনতা হরণ করে শেখ মুজিব 22 লক্ষ শহীদের সাথে বেইমানি করলেন। যদি সেদিন এই গণতন্ত্রের জন্য দেশের মানুষ মুক্তিযুদ্ধ করেছেন, এটা শেখ মুজিব হত্যা করলেন। সেই কারণে আমি নির্দ্বিধায় বলতে চাই, বাংলাদেশের সেনাবাহিনী আর পৃথিবীর অন্য দেশের সেনাবাহিনী এক নয়। বাংলাদেশের সেনাবাহিনী সৃষ্টি হয়েছে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে। জিয়া রহমান প্রথম বিদ্রোহ করেছেন, সেক্টর কমান্ডার হয়েছেন। আপনারা দেখবেন যতগুলো সেক্টর কমান্ডার তারা পাকিস্তান সেনাবাহিনীর কর্মকর্তা ছিলেন। তারা বিদ্রোহ করে বিভিন্ন সেক্টর কমান্ডার হয়ে জেনারেল ওসমানীর নেতৃত্বে বাংলাদেশে মুক্তিযুদ্ধ করেছেন, বাংলাদেশ স্বাধীন হয়েছে। আমরা তাই বলতে চাই, এই সেনাবাহিনীর বিরুদ্ধে শেখ মুজিব সেনাবাহিনীকে সহ্য করতে পারত না। জিয়া রহমান যেহেতু স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, উনি পুরো পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে পারেন নাই। যদি জিয়া রহমান স্বাধীনতার ঘোষণা না দিতেন তাহলে ভাগ বাটোয়ারা করে উনি পুরো পাকিস্তানের প্রধানমন্ত্রী, পশ্চিম পাকিস্তানের প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টো আর ইয়াহিয়া খান রাষ্ট্রপতি থেকে যেতেন। সেই কারণে এই সেনাবাহিনীর বিরুদ্ধে আরেকটি বাহিনী তৈরি করেছিলেন, সেটার নাম হল রক্ষী বাহিনী। ভারতীয় বিএসএফ এর একই ড্রেস, জলপাই রঙের ড্রেস এই রক্ষী বাহিনী সৃষ্টি করেছেন। আপনাদের বয়স অনেকের নাই, আলাল দেখেছে, দেখেছে। আমরা যারা এই বয়সের আছে, আমরা যারা রক্ষী বাহিনী দ্বারা টর্চার হয়েছে, রক্ষী বাহিনী দ্বারা অত্যাচারিত হয়েছে, সেদিন শেখ মুজিব এই রক্ষী বাহিনী সৃষ্টি করে সেনাবাহিনীর থেকে তাদেরকে অধিক সুযোগ সুবিধা দিয়েছেন। বিএনপি যতদিন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের নির্লোভ, নির্মোহ দেশপ্রেম, সততা এবং তার এই দেশপ্রেম এটা যতদিন ধরে রাখতে পারবে ততদিন বিএনপির ক্ষতি কেউ করতে পারবে না। আর এর থেকে যদি বিএনপি বিচ্যুত হয় তাহলে বিএনপিকে বাঁচানোর জন্য অন্য কোনো বিকল্প রাস্তাও থাকবে না। অতএব জিয়া রহমানকে আমরা, যে লোকটি এই দেশটি জন্ম দিয়েছেন, আমি সে কথাটি বলতে চাই। 1971 সাল, 1970-এর নির্বাচনের পরে পাকিস্তানিরা যদি শেখ মুজিবকে রাষ্ট্রীয় ক্ষমতা দিয়ে দিত তাহলে বাংলাদেশ সৃষ্টি হতো না, মুক্তিযুদ্ধ হতো না। শেখ মুজিব বারবার আলোচনা করেছেন, বারবার বাংলাদেশের পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার জন্য। শেষ পর্যন্ত যে প্রস্তাবটি শেখ মুজিব এবং পাকিস্তানের তরফ থেকে এসেছিল সেটা হলো পুরো পাকিস্তানের প্রধানমন্ত্রী শেখ মুজিব, পশ্চিম পাকিস্তানের প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টো আর সেনাপ্রধান রাষ্ট্রপতি ইয়াহিয়া খান পাকিস্তানের রাষ্ট্রপতি হিসেবে থাকবে। এই আলোচনা যখন ভেঙে গেল তখন আওয়ামী লীগ 25 তারিখ প্রেস রিলিজ দিলেন। আপনারা যদি পত্রিকাগুলো বাইর করেন, সাংবাদিক যারা দেখবেন, 26 তারিখ এবং 27 তারিখ সারা বাংলাদেশে আওয়ামী লীগ হরতাল ডেকেছে। আরেকটি আছে তাজউদ্দিন সাহেব, যিনি 9 মাস এই মুক্তিযুদ্ধের সময়কালীন সরকার প্রধানমন্ত্রী ছিলেন, তার মেয়ে একটি বই লিখেছেন ঐতিহাসিক। সেই বইতে আওয়ামী লীগ ক্ষমতা থাকা অবস্থায় বিদেশের থেকে বই লিখেছেন। উনি লিখেছেন, আমার বাবা একটি ট্যাপ রেকর্ডার নিয়ে গেছিলেন, একটি মুক্তিযুদ্ধের প্রোক্লামেশন লিখে বলেছেন যে বঙ্গবন্ধু আপনি এই স্বাধীনতার ঘোষণাটা দিয়ে যান, তাহলে বাংলাদেশে মুক্তিযুদ্ধ হবে, আমরা বাঁচতে পারব। উনি জোর করে ধমক দিয়ে তাজউদ্দিনকে বলেছেন, আমাকে কি তোরা ফাঁসির কাস্টে ঝুলাতে চাস? উনি মুক্তিযুদ্ধের ঘোষণা দেন নাই। উনি ফিটফিনে পাজামা পাঞ্জাবি পরে এবং ওনার পাইপ এরিনমোড টাবাকো দিয়ে যে পাইপ উনি টানতেন, এটি টানতে টানতে উনি পোটরা পাল্টি নিয়ে বসেছিলেন। কখন পাকিস্তান সেনাবাহিনী এসে ওনাকে নিয়ে যাবে? আপনাদের সুস্পষ্ট খেয়াল আছে, 27 তারিখ দৈনিক পাকিস্তান, ইত্তেফাক, দৈনিক ডেলি অবজারভার সহ সমস্ত পত্রিকায়
একটি ছবি আসলো যে একদম ফিনফিনে পায়জামা পাঞ্জাবি, ওনার যে জুতার পালিশ, সেখানে চেহারা দেখা যায় উনি পায়ের উপরে পা তুলে করাচি বিমানবন্দরে পাইপ টানছেন। এই ছবিটি দেখে মনে হয় না ওনাকে গ্রেপ্তার করেছেন, উনি আত্মসমর্পণ করেছেন। সেদিন 25 মার্চ কাল রাতে আমরা তখন ছাত্র, ঢাকা শহরে পাক হানাদার বাহিনী সমগ্র বাংলাদেশে যেভাবে নির্বিচারে মানুষ হত্যা করেছেন, হাজার হাজার মানুষকে, সেদিন জাতি একটি দিক নির্দেশের অবস্থার মধ্যে ছিল। সেদিন যারা বাংলাদেশের মানুষকে স্বাধীনতার স্বপ্ন দেখালেন, তারা কোনো দিক নির্দেশনা দেন নাই। তাদের শীর্ষ নেতা আত্মসমর্পণ করেছেন, অন্য নেতারা আত্মগোপন করেছেন। 25 তারিখ মধ্যরাত্রির পরে 26 তারিখ আসলো। বিপ্লব ময়দানের ড্রামের উপর দাঁড়িয়ে 8ম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সকল বাঙালি অফিসার সৈনিকদের নিয়ে জিয়াউর রহমান তার ঊর্ধ্বতন কর্মকর্তা কর্নেল জাঞ্জুয়াকে হত্যা করে ড্রামের উপর দাঁড়িয়ে বললেন, রিভোল্ট, আমরা পাকিস্তানিদের সাথে বিদ্রোহ করলাম। এবং 27 তারিখ চট্টগ্রাম কালুরঘাট বেতার কেন্দ্র থেকে উনি মহান স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। এই ঘোষণার মধ্যে দিয়ে মুক্তিযুদ্ধ শুরু হয়েছে। উনি রণাঙ্গনে থেকে যুদ্ধ করেছেন। তারপরের ইতিহাস হলো, উনি 2-3 দিন পরে একটি ছোট্ট চিরকুট পাঠিয়ে 8ম ইস্ট বেঙ্গল গ্যারিসনে ওনার প্রিয় সহধর্মিনীর কাছে একটি চিরকুট পাঠালেন, যেভাবে পারো এখান থেকে পালিয়ে তোমার যে কোনো আত্মীয় স্বজনের বাসায় চলে যাও, ঢাকা যাও, দিনাজপুর যাও, যেখানে বেঁচে থাকলে দেখা হবে, আর নইলে মাফ করে দিও। এই চিরকুটের পরে বেগম খালেদা জিয়া অনেক কষ্ট করে ঢাকা আসলেন। উনি সিদ্ধেশ্বরী ওনার একজন আত্মীয়ের বাসায় আত্মগোপন করে রইলেন। কিন্তু 1971 সালে 22শে জুলাই পাক হানাদার বাহিনী বাড়িটি নির্ধারণ করে তাকে গ্রেপ্তার করে নিয়ে যান তারেক রহমান এবং আরাফাত রহমান কোকোকে। ক্যান্টনমেন্টে উনি বন্দী ছিলেন। বাংলাদেশের প্রথম যদি কোনো মহিলা মুক্তিযুদ্ধ হিসেবে স্বীকৃতি পেতে পারেন, তাহলে বেগম খালেদা জিয়া ছাড়া অন্য কেউ না। উনি যদি মুক্তি না পেতেন, তাহলে পাকিস্তান বাংলাদেশ যদি স্বাধীন না হতো, তাহলে ওনাকে ক্যান্টনমেন্টে থাকতে হতো। তাই আজকে আমরা বলতে চাই, আজকে শেখ হাসিনা বহুদিন ধরে বলেছেন যে মুক্তিযুদ্ধের ইতিহাস নাকি তাদের, এই পরিবার নাকি মুক্তিযুদ্ধের, তারা স্বাধীনতার চেতনার কথা বলতে বলতে সারা বাংলাদেশকে লুণ্ঠন করেছেন। মুক্তিযুদ্ধের সাথে প্রথম যে লোকটি বেমানি করেছেন সেটা হলো শেখ মুজিব। শেখ মুজিব পাকিস্তান থেকে এসেই তাজউদ্দিন সাহেবকে সরাই দিয়ে 12 জানুয়ারি উনি প্রধানমন্ত্রী হয়ে গেলেন। তাজউদ্দিন সাহেবকে অন্য জায়গায় পাঠিয়ে দিলেন।